আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসর্জন নাটকের নায়ক কে আলোচনা করো, অথবা বিসর্জন নাটকের নায়ককে এ সমস্যার সমাধান করো। ভূমিকা: বিসর্জন রবীন্দ্রনাথের নাটক। রাজর্ষি উপন্যাসের আদলে তিনি নাটকটি রচনা করেন। নাটকের মূল কাহিনী ত্রিপুরার রাজ মন্দিরের বলিপ্রথাকে অবলম্বন করে যে দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয়েছে, জয়সিংহের মৃত্যুর মধ্য দিয়ে সে দ্বন্দ্বের পরিসমাপ্তি ঘটেছে। নায়ক সমস্যা এ নাটকের প্রধান বিষয়। রাজা গোবিন্দ মাণিক্য, রাজপুরোহিত রঘুপতি এবং জয়সিংহ তিনজনেই নায়ক হওয়ার যোগ্য। বিসর্জন নাটকের নায়ক। বিসর্জন নাটকের দ্বন্দ্বনীয় বিষয় হল প্রেম ও প্রতাপের দ্বন্দ্ব। রঘুপতি চান বলিপ্রথা চালু রাখতে, আর রাজা গোবিন্দ মাণিক্য চার সমাজে বলিপ্রথা বন্ধ করে প্রেম প্রতিষ্ঠা করতে। এ দুইয়ের দ্বন্দ্বে ক্ষতবিক্ষত হয়েছে জয়সিংহ। তাই তো বলতে হয় ত্রিপুরার রাজা গোবিন্দ মাণিক্য এ নাটকের শ্রেষ্ঠ চরিত্র। তিনি অমায়িক, উদার, সত্যবাদী ও মহৎ হৃদয়ের অধিকারী। অহিংসা এবং প্রেম তার জীবনের মূল মন্ত্র। যে প্রেমের আদর্শ নাটকে জয়ী হয়েছে তিনি তারই সংরক্ষক। রঘুপতি রাজার ঘোরতর বিরোধী ও প্রতিদ্বন্দ্বী চরিত্র। তার চরিত্রের লক্ষণীয় দিক হল ধর্মীয় প্রথার উগ্র সমর্থক, প্রভুত্বকামী, দাম্ভিক, অহংকারী, বুদ্ধিমান, কুটিল এবং হিংসুটে। হিংসা তার মতে অধর্ম নয়, বরং জীবনধারণের অপরিহার্য উপাদান। রাজা গোবিন্দ মাণিক্য তার রাজ্যে বলিপ্রথা নিষিদ্ধ ঘোষণা করলে তিনি রাজভ্রাতা নক্ষত্র রায়, রানী গুণবতী, জয়সিংহ ও জনগণকে রাজার বিরুদ্ধে শক্তি হিসেবে গড়ে তোলে। রাজাকে হত্যা করতে বদ্ধপরিকর হয়, রাজাকে ধর্মদ্রোহী করে। তাছাড়া জনগণকে সঙ্গে নিয়ে রাজার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে এবং জনগণকে বুঝিয়েছে দেবী তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ এতে দেবী অসন্তুষ্ট হয়েছে। অথচ নাটকের শুরু থেকে শেষ পর্যন্ত রঘুপতিকে সক্রিয় থাকতে দেখা যায়, তাই নায়কোচিত গুণও তার মধ্যে রয়েছে। জয়সিংহ এ নাটকের আরেকটি শ্রেষ্ঠ মানবিক চরিত্র। সে মন্দিরের সেবক ও রঘুপতির পালিত পুত্র। জয়সিংহের চরিত্রে রয়েছে কোমল হৃদয়, সহানুভূতি, রাজা গোবিন্দ মাণিক্যের প্রতি শ্রদ্ধাবোধ ও রঘুপতির আজ্ঞা পালনে সদা প্রস্তুত। তার হৃদয়ে আছে ক্ষুদ্র বালিকা অর্পণার প্রতি ভালোবাসা ও মমত্ববোধ। অন্যদিকে রাজার আদেশের একান্ত অনুরাগী। এছাড়াও গুরুর আজ্ঞা পালনে সদা প্রস্তুত জয়সিংহ। ধর্মরক্ষার জন্য রাজা গোবিন্দ মাণিক্যের মতো লোককেও সে হত্যা করতে চেয়েছে। তাছাড়া রঘুপতির সমস্ত ষড়যন্ত্র রাজার কাছে উন্মোচন হলে রাজাকে হত্যা করতে জয়সিংহকে প্রতিজ্ঞাবদ্ধ করে। দেবীর আদেশ, রাজরক্ত চান তিনি। রাজরক্ত আনয়নের আদেশে জয়সিংহ অন্তর্দ্বন্দ্বে জর্জরিত, বিভ্রান্ত ও ক্ষতবিক্ষত। সমাধানের অন্য কোনো পথ খুঁজে না পেয়ে দ্বিধাগ্রস্ত জয়সিংহ নিজের পক্ষে ছুরি চালিয়ে আত্মহত্যা করে দেবীর রক্তের পিপাসা মিটিয়েছে। তার এই আত্মদানের মাধ্যমে সমাজ থেকে রক্তপাত দূর করতে চেয়েছে। তাই জয়সিংহ বলে, আমি রাজপুত, পূর্ব পিতামহ ছিল রাজা, এখনও রাজত্ব করে মোর
মাতা মহুবংশ রাজরক্ত আছে দেহে, এই রক্ত দিব, এই যেন শেষ রক্ত হয় মাতা, এই রক্তের শেষ মিটে যেন অনন্ত পিপাসা তোর, রক্ত তৃষ্ণা তোরা। রাজসিংহের আত্মদান রঘুপতিকে নারকীয় হত্যাবজ্ঞ ও অন্ধকার করে আলোর পথে তথা স্বর্গের দ্বার প্রান্তে নিয়ে আসে। এ বিসর্জনের মধ্য দিয়ে সমাজ থেকে সমস্ত বলিপ্রথা ও কুসংস্কার বিদায় নেয়। নাটকের মহত্তম চরিত্রগুলো অনেক সময় নাটকের মর্যাদা পান না। যে চরিত্র ঘটনার কেন্দ্রস্থলে বিরাজিত, চতুর্দিকের দ্বন্দ্ব সংঘাতে জর্জরিত পুরো নাটকে ক্রমবিকাশমান, তাকেই নায়ক রূপে আমরা গ্রহণ করতে পারি। নায়কের সংজ্ঞায় বিশ্বনাথ কবিরাজ বলেছেন, নয়তি ইতি নায়ক। নয়তি ইতি নায়ক। নায়ক সেই যিনি পুরো ঘটনাকে নিয়ন্ত্রণ করে, নাটকে তার ব্যক্তিত্ব ফুটে ওঠে। বিসর্জন নাটকে রাজা গোবিন্দ মাণিক্যের চরিত্রে অনেক সদ্গুণ লক্ষণীয়। তিনি স্থির, অবিচল, উদার ও মহৎ ব্যক্তিত্ব, কিন্তু নাটকের ঘটনার ঘাত প্রতিঘাতে তিনি প্রবাহমান হলেও তার মধ্যে তেমন সক্রিয়তা বা গতিশীলতা দেখা যায়নি। তিনি যেন সংক্ষুব্ধ সাগরের ধ্রুব তারার মতো সত্য, ঘটনার তরঙ্গ তাকে স্পর্শ করতে পারেনি। তাই রাজা গোবিন্দ মাণিক্যকে এ নাটকের প্রকৃত নায়ক বলা যায় না। রাজমন্দিরের পুরোহিত রঘুপতির শক্তি, সামর্থ্য, প্রতাপ সবকিছু থাকলেও শেষ মুহূর্ত ছাড়া অন্যত্র যেন নিশ্চল পাষাণের মতো নিষ্ক্রিয়। এ কারণে তাকেও যথার্থ নায়কের মর্যাদায় প্রতিষ্ঠিত করা যায় না। তারপরও এ নাটকে নায়ক বিচারে মত বিরোধ থেকেই যায়, কারণ অনেকে মনে করেন বিসর্জন নাটকের নায়ক রঘুপতি, আবার অনেকে জয়সিংহ। তবে এ নাটকে জয়সিংহকে সত্যিকার নায়ক বলা হয়। দ্বিধাদ্বন্দ্বে জর্জরিত সত্য ও সংশয়ে আলোড়িত মহান সত্য আদর্শের বলি জয়সিংহ নাটকে প্রাণ সঞ্চার করেছে। তাই জয়সিংহই এ নাটকের কেন্দ্রীয় চরিত্র। পারিপার্শ্বিক ঘটনা প্রবাহ তাকে প্রতিটি মুহূর্তে বিচলিত ও দ্বিধাগ্রস্ত করেছে। সে স্বভাবত কোমল ও সহানুভূতিশীল, কিন্তু রঘুপতির সংস্পর্শে সে প্রচলিত সংস্কার জীব বলিতে অভ্যস্ত ছিল। বলিদান তার কাছে কখনো অযৌক্তিক মনে হয়নি। বালিকা অর্পণার শাক শিশু হত্যার পর ক্রন্দনরত অর্পণা যখন রাজার কাছে এসে এ ধরনের হত্যার কৈফিয়ত চায়, তখন রাজা গোবিন্দমাণিক্য জয়সিংহকে ডেকে এনে এ ঘটনার জবাবদিহিতা চাইলে সে অকপটে স্বীকার করেছে। আপনি নিয়েছে যারে বিশ্বমাতা, তার তরে ক্রন্দন কি শোভা পায়। আবার বালিকা অর্পণা এ হত্যার তীব্র প্রতিবাদ জানালে জয়সিংহ তার সমবেতী হয়ে অর্পণাকে সান্ত্বনা দেয় এভাবে, আপনার প্রাণ অংশ দিয়ে যদি তারে বাঁচাইতে পারিতাম, দিতাম বাঁচায়। মা তাহারে নিয়েছেন, আমি তারে আর ফেরাবো কেমন করে। জয়সিংহ তার বেদনা অনুভব করলেও এ ধরনের নিষ্ঠুর অমানবিক প্রথার বন্ধন থেকে নিজেকে মুক্ত করতে পারেনি। আবার পিতৃতুল্য গুরু রঘুপতির আনুগত্য বন্ধনও ছিন্ন করতে পারেনি। তাই সে দেবীর কাছে ব্যাকুলভাবে প্রার্থনা করেছে, করুণায় কাঁদে প্রাণ, মানবের দয়া নাই বিশ্বজননীর। তার করুণা ও মানবতা সম্পর্কে জানতে পেরে অর্পণা তাকে মন্দির ছেড়ে চলে যেতে বলেছে। দায়বোধের কারণে অর্পণার ডাকে সাড়া দেয়নি, মন্দির ছেড়ে যেতে পারেনি। এ দ্বিধা থেকে মুক্তি পেতে নিজের জীবন আত্মহুতি দিয়ে চিরতরে মুক্তি পেতে চেয়েছে, কিন্তু মনের শান্তি ও স্বস্তি নিয়ে
সে মরতে পারেনি। মৃত্যুর পরে সে স্বস্তি পাবে কি না সে আদৌ জানে না। জয়সিংহকে একদিকে টেনেছে বালিকা অর্পণার অগত্য স্নেহ, সরল পবিত্র মন, রাজা গোবিন্দ মাণিক্যের উদার প্রেমের আদর্শ। বিপরীত দিকে আছে রঘুপতির সাথে স্নেহ ভালোবাসার বন্ধন তাকে মন্দিরের সীমানা আবদ্ধ করে রেখেছে। জয়সিংহের দ্বিধা মানবীয় অর্পণার ডাকে সাড়া দিতে না পারা ও রঘুপতির স্বেচ্ছাচারিতা তাকে মৃত্যুর মুখে দ্রুত পতিত করে। সে বুঝতে পারে একদল লোক বাচ্যশক্তি, প্রতাপ ও প্রাচীন সংস্কারকে চিরন্তন রাখতে চায়। অন্য দল বলেছে জগতে প্রেম সত্য, ভালোবাসা সত্য, দেবী মিথ্যা। এ দোলাচলে পরে জয়সিংহ শ্রেষ্ঠ পথ হিসেবে আত্মহত্যাকে বেছে নেয়। জয়সিংহের দ্বিধাগ্রস্ত মন চির অশান্ত ও অতৃপ্ত। তার গন্তব্য পথে বারবার বাধা এসেছে। রাজা গোবিন্দ মাণিক্যের আদর্শের প্রতি তার শ্রদ্ধা থাকলেও বলিপ্রথা বন্ধের আদেশেও সে ক্ষুব্ধ হয়েছে। তাই সে রাজার এ আদেশের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানায় এভাবে: মায়ের পূজা বলি নিষেধ করেছে, রাজা এ আদেশ কে মানিবে? জয়সিংহ রাজা গোবিন্দ মাণিক্যকে এ আদেশ প্রত্যাহারের জন্য অনুরোধ করে, কিন্তু তাতে রাজা তার সংকল্প থেকে বিন্দু মাত্র বিচ্যুত হননি। পাছে জয়সিংহ অর্পণা ও রাজার আদেশে অনুপ্রাণিত হলে রঘুপতি তার সামনে বিশ্বনীতির এক কঠিন রূপ উপস্থাপিত করলেন। রঘুপতি তাকে এ আদেশ শোনালেন: মহাকালী কাল স্বরূপিণী রয়েছে দাঁড়াইয়া, তৃষ্ণা তীক্ষ্ণ লোলজিহ্বা, মেলি বিশ্বের চৌদিক চেয়ে চিররক্তধারা ফেটে পড়িতেছে। বিশ্বজননীর এ ভীষণ মূর্তির কল্পনা সইতে না পেরে জয়সিংহ বলে উঠেছে, থামো থামো থামো। আবার রঘুপতি তাকে বলেছে, দেবী রাজরক্ত চান। তখনও জয়সিংহ বিদ্রোহ করেছে, রাজরক্ত ভক্তি পিপাসিতা মাতা, তাকে বলো রক্ত পিপাসিনী। সেবকের মুখে এ ধরনের প্রতিবাদ শুনে রঘুপতি বিরক্ত হল। তাই অভিমান করে বললেন, বন্ধ হোক বলিদান তরে। অস্থির চিত্ত জয়সিংহ বলে ওঠে, বন্ধ হোক। কিন্তু পরক্ষণেই অমঙ্গল আর শঙ্কায় সে কথা প্রত্যাহার করতে চাইল। এ দোটানাই চিত্তই তার জীবনের সমস্ত অশান্তির মূল। রাজরক্ত আনতে গিয়েও সে মানসিক দ্বন্দ্ব ও গ্লানি সে সহ্য করতে পারেনি। তাই চিত্তের দাহ সে নিভেছে। আবার হাতের ছুরি ফেলে দিয়ে দেবীর পায়ে ফুল দিয়েছে, দেবীর কাছে আশীর্বাদ চেয়েছে। ফুল নে মা, ফুল নে, পায়ে ধরি, শুধু ফুল নিয়ে হোক তোর পরিতোষ। শেষে নিজের বুকে ছুরি ঢুকিয়ে তার মনের সব জ্বালা গ্লানি ও অবসাদ নিভিয়েছে। যে আগুন তার মনে এতদিন দাউ দাউ করে জ্বলেছিল তা নিভিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে। গুরুর আদেশ তার কাছে নিষ্ঠুর মনে হয়েছে, কেননা ভ্রাতৃহত্যা সে হতে দেবে না। তাই নিজের জীবন বিসর্জন দিয়ে হলেও রাজাকে সে রক্ষা করবে। তার এই আত্মবিসর্জনের মাধ্যমে গুরু রঘুপতিকে সে বোঝাতে চেয়েছে, প্রেমের পথ হিংসার পথে চলে না। উপসংহার: পরিশেষে বলা যায় যে বিসর্জন নাটকের নায়ক সমস্যা সমাধান করা কঠিন, কারণ নাটকে জয়সিংহ ও রঘুপতির সক্রিয়তা অধিক লক্ষণীয়। তারপরও বলা যায় গোবিন্দ মাণিক্যের ও রঘুপতি দুজনের বিপরীতমুখী আকর্ষণে দ্বিধাগ্রস্ত জয়সিংহ নিজের জীবন উৎসর্গ করে উদার মানসিকতার পরিচয় দিয়েছে।
জয়সিংহের জীবন বিসর্জন, রঘুপতির চিরলালিত প্রতিমা গোমতীর জলে বিসর্জন দেয় এবং তার মনের সব হিংসা ও নিষ্ঠুরতা উঠে যায়। রাজা তার প্রেমের আদর্শকে প্রতিষ্ঠা করেছে। অর্পণার প্রেম পৌরাণিত হয়েছে। তাই বলা যায় বিসর্জন নাটকের নায়কের মর্যাদা জয়সিংহেরই প্রাপ্য।